বিএনপির নেতৃত্বাধীন সরকার পরিচালনার ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী ও সরকারের কর্মকাণ্ড নিয়ে একটি জনমত জরিপ করা হয়েছে। এতে দেখা গেছে দেশের ৬৬.৩% মানুষ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট, তবে সরকারের সার্বিক কর্মকাণ্ডে সন্তুষ্টির হার ৫৪.৫%। পাশাপাশি দেশ সঠিক পথে এগোচ্ছে কিনা তা নিয়েও জনমতে রয়েছে বিভক্তি। জরিপে ৪৮.৬% মানুষ মনে করেন দেশ সঠিক পথে চলছে, বিপরীতে ৩৫.৬% মতে দেশ ভুল পথে এগোচ্ছে। ১৫.৮% এ বিষয়ে কোনো মতামত দেননি। রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে জনমত জরিপ বিএনপি সরকারের প্রথম ৬ মাস শীর্ষক অনুষ্ঠানে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। ডপলার রিসার্চ বাংলাদেশ লিমিটেড তাদের প্রথম অ্যাপ্রুভাল রেটিং সার্ভে ২০২৬-এ ফলাফল প্রকাশ করে। জরিপে অংশ নেওয়া প্রাপ্তবয়স্কদের ৬৬.৩% প্রধানমন্ত্রীকে তার কাজের জন্য সন্তুষ্টির কথা জানিয়েছেন, বিপরীতে ২১.৬% অসন্তুষ্ট এবং ১২.১% কোনো মন্তব্য করেননি। বিরোধী দলগুলোর সমর্থকদের মধ্যেও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা দেখা গেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থকদের ৬৫.৫% এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপি সমর্থকদের ৬৫.৮% প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্টির কথা বলেছেন। দেশ সঠিক পথে এগোচ্ছে কিনা এ প্রশ্নে জনমতে রাজনৈতিক দলভেদে এ বিষয়ে বড় পার্থক্য দেখা গেছে। বিএনপির সমর্থকদের ৬৫.৫% দেশ সঠিক পথে রয়েছে বলে মনে করেন। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে এ হার ৩৪.৪%। জরিপে নাগরিকদের কাছে দেশের প্রধান সমস্যা হিসেবে উঠে এসেছে বিদ্যুৎ, জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির বিষয়টি। ৫৯.৫% মানুষ বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করেছেন, আর ৫৯.১% বলেছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা। জরিপে ৭৮.৬% মানুষ ফ্যামিলি কার্ড ব্যবস্থাকে সমর্থন করেছেন। নিরাপত্তার বিষয়ে ৬৪.৩% নারী জানিয়েছেন তারা রাতে একা চলাচল করতে নিরাপদ বোধ করেন। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ৮২% মানুষ ধর্ম পালনে নিজেদের নিরাপদ মনে করেন। মুসলিমদের ক্ষেত্রে এ হার ৯৭.১%। জরিপে ৪৬.৫% মানুষ জানিয়েছেন ১ বছর আগের তুলনায় তাদের পরিবারের আর্থিক অবস্থা খারাপ হয়েছে, বিপরীতে ১৭.৫%-এর মতে তাদের আর্থিক অবস্থার উন্নতি হয়েছে। কোনো রাজনৈতিক দল বা মন্ত্রণালয়ের প্রভাব ছাড়াই স্বাধীনভাবে জরিপটি পরিচালনা করা হয়েছে বলেও দাবি করেছে ডপলার রিসার্চ বাংলাদেশ লিমিটেড।